সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ সকাল সকাল তোমাদেরকে সুপ্রভাত জানিয়ে দিলাম। আর এদিকে আসলাম আমি বিছানাপত্রটা গোছগাছ করতে। গোছগাছ বলতে এই যা হয় আর কি। আজ অনেক দিন পর বেশ ভালো রোদ উঠেছে, তো বিছানার চাদর, বালিশের কাভার এইগুলো যথাসাধ্য যতটুকু সম্ভব হয় ততটুকু আমি ধুয়ে পরিষ্কার করব। পরিষ্কার করে নিলে একটু ভালো লাগবে। আর যেহেতু বেশ কতদিন বাড়িতেও ছিলাম না, তো এই জিনিসপত্র আর পরিষ্কারও করা হচ্ছে না। যবে থেকে বাড়িতে এসেছি তবে থেকে বৃষ্টিই চলছে। মানে এই জামা কাপড় সব কিছু আর ধুয়ে সাফ করা হচ্ছে না। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো কথা বলতে বলতে দেখো বালিশের কাভার দুটো খোলা হয়ে গেছে, আমার কাঁথাও ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি বিছানার চাদরটা তুলব। শুধু এই বিছানার চাদর নয়, আরও বাকি যে বিছানাগুলো রয়েছে সবগুলো বিছানার চাদরই তুলে ধুয়ে দেবো। আর জানো তো, আজকে একটা খারাপ খবর তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমরা কেউ আশা করিনি যে এবার হবে। তো সেই রকমই একটা খবর তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা একটু ধৈর্য ধরো, একটু পর বলছি আমি কথাটা। তো দেখো, বিছানার মধ্যে তো আমার অনেক জিনিস থাকে, সেটা অনেকেই জানে। দুটো ফোন, যেহেতু দুটো চার্জার, হেডফোন সব কিছু মিলিয়ে অনেক কিছু জিনিস থাকে। তো সব মিলিয়ে এই জিনিস পরিষ্কার করে এগুলো তুলতে হয়। তো এইগুলো তোলা হয়ে গেছে। এখন আমি যাব মানে চুলটা চিরুনি করতে। কালকে সারাদিন আমি চুল চিরুনি করিনি, আর চুলে কি পরিমাণ জট লেগেছে। তো এই জট ছাড়িয়ে চুলটা চিরুনি করে তারপর জামা কাপড় ধুয়ে আবার স্নান করে ঠাকুর পুজো দিতে হবে। কারণ আজকে আমি অনেকদিন, মানে বৈশাখ মাসের শুরু থেকে এই পর্যন্ত ঠাকুরকে দুধ দেওয়ার সময়টা আর ঠিক করে হয়ে ওঠেনি। তো আজকে ঠাকুরকে দুধটা দেব। আজ হচ্ছে বৈশাখ মাসের শেষ দিন, মানে সংক্রান্তি। তো আজ ঠাকুরকে দুধ দেব, সে কারণে ফটাফট করে আমি কাজগুলো শেষ করছি। তো চুলটা চিরুনি করে তারপর আমি যাব জামা কাপড়গুলো ধুয়ে সাফ করতে, যেটার জন্য অনেকটা সময় লাগবে। যদিও জামা কাপড়গুলো আগে ভেজাতে হবে, তারপর ধোয়াধুয়ি, অনেক কিছু সময়। আর এই যে দেখো চুলের অবস্থা, যা পরিমাণ চুল ঝরে যাচ্ছে আমার, তাতে মনে হচ্ছে আর কয়েকদিন পর আমি একদম টাকলু হয়ে যাব। এত পরিমাণ চুল ঝরছে কি বলবো। আমার চুল আরও অনেক ছিল, কত সুন্দর ছিল, অনেক বড় খোপা হতো, দেখলে সবার মানে ইসে লাগতো। কিন্তু এতটা সুন্দর চুল এখন আর নেই। এখন চুল যেরকম হয়েছে এরকম চুল আর মানে এরকম 3টে খোপা একসঙ্গে হলে যতটুকু হতো ততটা চুল ছিল আমার। তো চুল চিরুনি করে এদিকে এসে জামা কাপড় ধোয়াও আমার হয়ে গেছে। এখন আমি এসেছি কাপড় চোপড়গুলো মেলতে। আর এইদিকে বাবা দেখো জমি থেকে তুলে নিয়ে এসেছে ভুট্টা। এবার তো ভুট্টা ভালো হয়নি, বৃষ্টির কারণে ভুট্টা এরকম হয়ে গেছে। যবে থেকে ভুট্টাটা বেরোনো শুরু হয়েছে তবে থেকে বৃষ্টি, আর বৃষ্টির জন্য কিন্তু ভুট্টাও একদমই ভালো হয়নি। আর যে খারাপ খবরটার কথা বলছিলাম, সেটা হচ্ছে যে গত 5ই অক্টোবর, তো জানোই সবাই, 5ই অক্টোবরে আমাদের এখানে বন্যা হয়েছিল। আর সেই ভয়াবহ বন্যাটা ঠিক কতটা ভয়াবহ হয়েছিল, যে আলিপুরদুয়ারের তোরসা নদীর জল ঢুকে গ্রামের পর গ্রাম যেভাবে ভাসাভাসি হয়েছিল, ঠিক সেটাই এবারও হয়তো হতে চলেছে। কারণ একটানা বৃষ্টির কারণে, ভুটানে বৃষ্টির কারণে তোরসা নদীতে জল বাড়ছে। আর তোরসা নদীতে জল বাড়া মানে আমাদের সিসামারা নদীতেও জল বাড়া। কারণ তোরসা নদীর সঙ্গে সিসামারা নদী লিঙ্কড হয়ে গেছে। আর সেই লিঙ্ক থেকেই কিন্তু জল, যখন তোরসা নদীতে জল বাড়ে, ভুটান থেকে জল ছাড়া হয়, তখনই আমাদের এই মানে সিসামারা নদীতে জল ঢোকে, আর প্রচুর পরিমাণে জল ঢোকে। আর যেটা আজ হয়তো জল বাড়াটা অনেকটা পরিমাণ বাড়তে পারে। এভাবে যদি আবারও জল বাড়ে তবে আমরা কোথায় যাব বলো? সেটাই সবাই এখন চিন্তিত রয়েছে। মানে মোটামুটি সবাই চিন্তিত। তো যাই হোক, জামা কাপড় আমার ধোয়া শেষ। তারপর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর আজকে যেহেতু ঠাকুরকে দুধ দেবো, তো সেখানে সময় তো অনেকটা পরিমাণ লাগবে অন্য দিনের তুলনায়। আস্তে ধীরে সব কাজ করে পুজো দিতে হবে। তো দুধ আমি সবটা থালায় সাজিয়ে নিয়েছি। তারপর দিয়েছি অল্প একটু কলা, মানে কলা ঘরে ছিল, সেজন্য অল্প একটু দিয়ে দিলাম। আর কলাটা ঠিক অতটা ইসে নয়, মানে যেরকম ভালো হয় আর কি, মিষ্টি সেরকম নয়, সেজন্য একদম অল্প অল্প করে দিয়েছি। সঙ্গে একটু একটু নকুলদানা দিয়েছি। দিয়ে এখন দেখো আসনে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে তারপর সব কিছু দিয়ে রেডি করে উলু দিয়ে দিলেই কিন্তু আমার পুজো দেওয়া হয়ে যাবে। আর মা যখন পুজো দেয় তখন কিন্তু মা ওই যে ঝান বাজায়। আমি যখন পুজো দিই তখন কিন্তু আমি ঝান বাজাতে পারি না। কারণ হচ্ছে আমি উলু দেওয়ার সঙ্গে সঙ্গে ঝান বাজাতে গেলে হয় আমি উলু দেওয়া শুরু হয়, নয়তো শুধু ঝান বাজে, মানে একসঙ্গে দুটো আমি করতে পারি না। আগে অভ্যেস ছিল, কিন্তু হঠাৎ করে কিভাবে যেন এই অভ্যেসটা ছেড়ে গেল, যে ঝান বাজালে উলু দিতে গেলে তাল কেটে যায়, কীরকম যেন একটা ব্যাপার হয়ে যায়। তখন আর ঠিকঠাকভাবে সবটা গুছিয়ে উঠতে পারি না। তো যতটুকু সম্ভব ততটুকু করে আমি পুজো দিই, নিজের মন থেকে যতটুকু ভালোভাবে দেওয়া যায়
সব মন প্রাণ থেকে, তো ততটুকু ভালো করেই আমি পুজোটা দেওয়ার চেষ্টা করি। আমি চাই আরও ভালো করে দেওয়ার জন্য, কিন্তু এই ঝান বাজাতে পারি না বলেই মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যায়। পারি, কিন্তু সেই যে তাল কেটে যায়, এটাই হচ্ছে সমস্যা। তো দেখো এখানে কিন্তু সব কিছুই মোটামুটি রেডি। এখন শুধু প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিলেই পুজো দেওয়া মানে শুরু করা যাবে। আর এদিকে তো অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো পুজো দেওয়া শেষ হলে তারপর কিন্তু আমি এই জিনিসগুলো গোছাবো। তো প্রদীপ জ্বালানো হয়ে গেল, ধূপকাঠিও জ্বালানো হয়ে গেল, আর এই যে দেখো কত সুন্দর করে হয়ে যাবে। ভাবছিলাম এবার একটা নতুন আসন আনবো, কারণ এই আসনে একদম জায়গা হয় না। দেখো ওপরে চারপাশে কত জিনিস ছড়িয়ে রয়েছে, সব কিছু এলোমেলো গুছিয়ে পরিষ্কার করতে অনেকটা পরিমাণ সময় লাগে। তো পুজো দেওয়া হয়ে গেল, উলু দেওয়াও হয়ে গেল। এখন কিন্তু সুন্দর করে প্রণাম সেরে তারপর আমি উঠবো, আর অনেকটা সময় পরে এসে প্রসাদটা তুলে সবাইকে দেব, দিয়ে নিজেরাও একটু নিব, নিয়ে টিয়ে তারপর খাওয়া দাওয়া করতে যেতে হবে। আর এদিকে নদীতে তো ধীরে ধীরে জল বাড়ছে, সেই জল বাড়ার টেনশনে কিন্তু কোনো কিছুই ভালো লাগছে না। আস্তে ধীরে মোটামুটি পরিমাণে অস্বস্তি লাগছে প্রায় সবারই, যে এই জল বাড়ার টেনশনে কারোরই মন মানসিকতা ভালো নেই, যে কখন কি হবে কোনো কিছুই বলা যায় না। তবুও যাই হোক, কাজগুলো শেষ করে যেতে হবে একটু দোকানে, কারণ খাওয়া দাওয়ার জন্য কিছু সামগ্রী দরকার, যেগুলো নেই বাড়িতে। আর বাবা যেহেতু গিয়েছে শ্বশুর বাড়িতে, মানে আমাদের মামা বাড়িতে গেছে, অসুস্থ দিদাকে দেখতে গিয়েছে বাবা। আর এদিকে বাড়িতে রয়েছে আপাতত আমি আর মা, দাদা আসবে রাতের বেলা। আর এই দিক থেকে আমি ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছিলাম জাবড়াগুলো, নিয়ে যাবার সময় দেখো ওই দিক থেকে হাওয়া আসে, সব এদিকে উড়িয়ে নিয়ে আসছে। তাই এখন আবার ওই দিক থেকে ঝাড়ু দিয়ে আমাকে এই দিকে আনতে হবে। তো মাকে আমি এটাই বলছিলাম, হাওয়াটা আসার কি আর সময় পেল না? এতক্ষণ তো একটুও হাওয়া ছিল না, এখন কেন আবার হাওয়াটা শুরু হলো? আর এই যে ওই দিক থেকে যেই ঝাড়ু দিয়ে আনতে গেলাম, এদিকে হাওয়া আর ওইদিকে নদীর জলের স্রোতের এত পরিমাণ শব্দ হচ্ছে, কি বলবো। আমাদের বাড়ি থেকে এদিকে তাকালে মাঝখানে শুধু একটা বাগান, তার দোলার পরে বাগানের পর কিন্তু নদীর বাঁধ দেখা যায়। মানে যেদিকটা বাঁধটা এখনও সক্রিয় রয়েছে, ভালো রয়েছে, তো এই বাঁধটা দেখা যায় শুধু একটুখানি দিয়ে। তো নদীর জলের শব্দটা এখন দিনের বেলা হালকা শোনা গেলেও রাতের বেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে জলের শব্দ শোনা যায়, একদম শো শো করে শব্দ হয় রাতের বেলা। তো কথা বলতে বলতে দেখো উঠোন ঝাড় দেওয়া আমার হয়ে গেল। উঠোন ঝাড় দিয়ে এখন কিন্তু আর হালকা কাজ আছে, যেগুলো শেষ করে তারপর রেডি হয়ে যাব দোকানের উদ্দেশ্যে। তো দোকানের উদ্দেশ্যে যেতে যেতে এই যে দেখো এই লেচু গাছটা দেখলাম সামনেই, আমাদের বাড়ির পাশেই একদম যে জায়গাটাতে এই লেচু গাছটা রয়েছে, কিন্তু একবারও একটা লিচু আমাদেরকে দেয় না। আমরা এতবার যাই আসি, কখনো বলি তবুও দিতে চায় না। ওরা যে কীরকম মানুষ, আর ওরা আমাদের এদিক থেকে নিয়ে যাবে কিন্তু ওনারা দেবেন না। তো বাড়িতে এসে দেখো পাশের বাড়ি বৌদিদের বাড়িতে বসে চা খাচ্ছিলাম, চায়ের আড্ডা হচ্ছিল। বৌদিদের বাড়ির দাদা আজকেই চলে গেছে বিদেশে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।